2012-তে সেপ্টেম্বরের 30 তারিখে রফিকুরের একটা লোকে সে ঢাকায় আনছে সারা মার্কেট রেল থেকে ঢাকায় আনার পরে আর তখন আমার হাজবেন্ডের সাথে আমার একটা ভাই ছিল, আমার ভাই বেড়াতে আসছিল ব্রাহ্মণবাড়ি। পরে আমার হাজবেন্ডে যখন ওই জায়গায় বাজার করতে গেছিল, পরে আমার ভাই দৌড়ে বাসায় আসছে যে টিটু ভাইকে র্যাবের লোকেরা ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। পরে আমার বড় মেয়েকে নিয়ে আমি দৌড়ে রেলগেট যাওয়ার পরে অনেক লোকজন জমা হয়ে আসছিল যে টিটুকে নিয়ে গেছে, কি জন্য নিয়ে গেছে আমরা তো জানি না। পরে আমি দৌড়ে মানে থানায় গেলাম আগে। থানায় যাওয়ার পরে আমার থানায় জিজ্ঞেস করার পরে আমাকে বলতেছে আপনি র্যাবে দরখাস্ত দেন। পরে র্যাবে দরখাস্ত আমি দিলাম। র্যাবে দরখাস্ত দেওয়ার পরে র্যাবে আমি রাতে 12টা-1টা পর্যন্ত আমার বড় মেয়েকে নিয়ে আমি র্যাবে অনেক বসে আছি। তখন র্যাবের লোকেরা আমাকে বলে যে আপনারা এত রাত্রে বসে আছেন, কোনো কাজ হবে না, আপনার হাজবেন্ড এখানে আনে নাই তো। আমরা অস্বীকার করতেছে। তখন আমি বলতেছি সবাই বলছে, আমার ভাই আসছিল সাথে, উনিও বলছে যে র্যাবের লোকেরা নিয়ে আসতে রেলগেট থেকে, আপনারা অস্বীকার কেন করেন? পরে বলতেছে আপনি বাসায় যান, যদি র্যাবের লোকেরা নিয়ে আসে পরে আপনাদের হাজবেন্ডকে ছাইড়া দেওয়া হবে। পরে আমি বাসায় চলে আসি রাতে 12টা-1টা বাসায় চলে আসি। আসার পরে পরের দিন সকালে আমার মেয়েকে নিয়ে আমি আবার 8টা বাজে ওই রেবনে গেছি। রেবনে যাওয়ার পরে এরা কোনো সারা শব্দ আমাদেরকে দেয় না। তখন আমার বলতেছে আপনি দরখাস্ত দিচ্ছেন? পরে আমি দিচ্ছি, আপনার দরখাস্ত আপনার কাছে ফোন যাবে। আমার বলতেছে আপনার কাছে ফোন যাবে। এমন করে আমাকে 3 মাস ঘুরাইছে রেবনে, 3টা মাস ঘুরাইছে। 3 মাস ঘুরানোর পরে আমাকে 4জন লোকের নাম দিচ্ছে। 4জন লোকের নাম দিচ্ছে র্যাবের লোকের, যে এই নামে আপনি মামলা করেন। পরে আমি বললাম যে আনছেন আপনারা, তো তাইলে আমি পাবলিকে নামে মামলা করি, আমার হাজবেন্ড থেকে পাবো, আপনি বেশি কথা বলেন, আপনার হাজবেন্ডকে পাবেন, এই নামে মামলা করেন। এইভাবে মামলা করেন। পরে আমি তাড়াতাড়ি টঙ্গী থানায় এই নামে আমি মামলা করলাম। মামলা করার পরে আমি ভাবলাম যে হয়তো র্যাবেরা নিয়ে গেছে, হয়তো ওদের কালার হবে না, হয়তো ওদের নাম দিয়ে হয়তো বলছে মামলা করতে, এরকম আমি ভাবছি। পাওয়ার পরে প্রায় 9 মাস আমি মামলাটা টঙ্গী থানা আমি পাইলাম। পাওয়ার পরে আমার মানে আয়ু, মানে শেখ শাহিন আয়ু ছিল, উনি আমাকে ফোন দিয়া বা আমি থানায় যাই খোঁজ খবরের জন্য, উনি আমাকে বলে টিটুর কোনো খোঁজ খবর পাইছেন? পরে আমি কি খোঁজ খবর তো আপনার কাছে, আমরা কিভাবে খোঁজ খবর, আমি তো আসছি আপনার কাছে খোঁজ খবরের জন্য। পরে বলতেছে যে আচ্ছা দেখি আমরা কি করতে পারি, এই কথা বলার পরে 9 মাস পরে আমাকে শেখ শাহিন আমাকে বললো কি আপনার মামলাটা ডিবিতে দেন। তো আমি কি ডিবিতে গেলে কি কি হবে? পরে বলতেছে ডিবিতে এরা তো ফ্রি আছে, আমরা বিজি থাকি, আমরা আপনার হাজবেন্ডের খোঁজ খবর নিতে পারতেছি না।